উল্টো রথের দিনে কাকিনাড়ার রথতলার জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। উল্টো রথের দিন কাকিনাড়া রথতলার এবি রোডে জগন্নাথ মন্দিরে সাত সকালেই হাজির হয়ে প্রাক্তন সাংসদ পুজো দেন। পুজো দিয়ে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ জানান, আজ উল্টো রথের দিন মহাপ্রভু জগন্নাথ নিজের বাড়িতে যাবে আর প্রভুর কাছে প্রার্থনা করার কথা বলতে গিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, বাংলাকে শেষ করার পাশাপাশি শিক্ষাকেও শেষ করছে, সেই দুর্নীতিগ্রস্ত সরকারের যাতে বিদায় হয় প্রভুর কাছে প্রার্থনা করলেন। কাটোয়ার বিস্ফোরণ সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এটা এখন তৃণমূলের অঙ্গ বলে তির্যক মন্তব্য করতে ছাড়লেন না। আজকে উল্টো রথ, জগন্নাথ মহাপ্রভু আজকে আবার নিজের বাড়ি ফিরে যাবে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম যাতে পশ্চিমবাংলা যে অসুর শক্তি সমস্ত দিকে চারোদিকে বিনাশ করছে, সমাজকে শেষ করছে, বাংলা শেষ করছে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত সরকার যাতে পশ্চিমবাংলা থেকে বিদায়ী হোক, ঠাকুর জগন্নাথের কাছে এটাই প্রার্থনা করি। বিস্ফোরণ এই মমতা ব্যানার্জি সরকারের মানে এক অঙ্গ হিসাবে ধরা যায়। বলাৎকার, রেপ, পুকুর ভরাট, লুট, চাকরি চুরি সবটাই অঙ্গ হিসাবে ধরা হয়। তৃণমূলের ছাত্র নেতার কথা ছেড়ে দিন, এদের এক একটা ভিডিও, এক একটা ফটো, এক একটা ভাইরাল, এক একটা ছবি বেরোচ্ছে যেটা সাধারণ মানুষ দেখতে পারে না, দেখা উচিতও না। বললাম তো, এরা যা দুষ্কর্ম করছে, মহিলাদের সঙ্গে মহিলাদেরকে অপমান করছে, মহিলাদের মানে নেকেড ছবি পোস্ট হচ্ছে এদের সঙ্গে, মানে একটা অদ্ভুত অবস্থা। দেখুন, যা একটা কয়েনের দু পিঠটা একই আছে, এক পিঠও ওই আছে, দু পিঠও ওই আছে। এখন ক্ষমতার লড়াই জন্যে এখন প্রত্যেকজন একজন অন্যজনকে গালাগালি। জয় জগন্নাথ।